সে যেটা ঘটবো করেও ঘটলো না, কিন্তু ঘটার পথে যাচ্ছিল, সেদিকে তাকান। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় বিএনপি জামাত। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা টকশোতে এমন এক মন্তব্য করেছেন যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। কিংবা ধর্মভিত্তিক আইডেন্টিটি কিংবা ভাষাভিত্তিক আইডেন্টিটি। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, যদি জামাত ইসলামী কাউকে শত্রু হিসেবে চিহ্নিত করে তবে তাকে যেভাবে আক্রমণ করবে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল তা করবে না। তাই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়, তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? রুমিন ফারহানার ভাষায় জামাত একটি অত্যন্ত অর্গানাইজড দল। তাদের কর্মী, সমর্থক, ভোটাররা একেবারে ডাইহার্ট। পার্টির নির্দেশ মানতে তারা যে কোনো কিছু করতে পারে, বাঁচতেও মরতেও প্রস্তুত। তিনি তুলনা করেছেন যেন সামরিক বাহিনীর মতোই জামাতের কাঠামো এবং ট্রেনিং। সবচাইতে বড় বিষয়, শত্রু চিহ্নিত করার পর জামাতের অ্যাটাক। রুমিন ফারহানা সতর্ক করে বলেন, একবার তারা কাউকে টার্গেট করলে তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে কোনো দ্বিধা করে না। ডিজিটাল প্ল্যাটফর্মও তাদের একই কৌশল। অসংখ্য বট আইডি ব্যবহার করে প্রতিপক্ষকে গালিগালাজ, কুৎসা, চরিত্রহরণ সব কিছুতেই তারা এগিয়ে আছে। রুবিন বলেন, এখন রাজনীতির মাঠ দুই ভাগে বিভক্ত। একদিকে প্রচলিত মাঠ, জনসভা, আন্দোলন, মিছিল, অন্যদিকে ডিজিটাল মাঠ, যেখানে একটি কন্টেন্ট মুহূর্তে কোটি মানুষের কাছে পৌঁছে যায়। আর সেখানেই জামাতের আক্রমণাত্মক ডিজিটাল বাহিনী সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকা রেখেছে। রুবিন অভিযোগ করেন, তিনি একসময় পার্লামেন্টে দাঁড়িয়ে জামাতের দুর্দিনের পক্ষে কথা বলেছেন, কিন্তু আজ যখন কোনো বক্তব্য তাদের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তখন বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই আক্রমণ চালাচ্ছে জামাত। রাজনৈতিক শিষ্টাচার তা জামাতের অভিধানে নেই বলেও কটাক্ষ করেন তিনি। কিছু ভাববার কোনো অবকাশ নেই। আপনি যেই মন্তব্যগুলো পড়ছিলেন সেই মন্তব্যগুলো প্রথম আলোতে সম্ভবত গতকালকে এসছে। রুমিন ফারহানার এই বক্তব্য শুধু বিএনপি জামাত সম্পর্ক নয়, বরং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ সমীকরণকেও নাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন, জামাত কি সত্যি প্রতিপক্ষকে এভাবে টার্গেট করে, নাকি এটি কেবল একটি রাজনৈতিক কৌশলগত বক্তব্য? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর খুঁজতে অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু সময়। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।